সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা ও ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদ। থাকছে বিস্তারিত। গোলন্দে নুরাল পাগলের দরবারে হামলা, নিহত একজন। থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব, রামগড়ে আগুনে পুরল দোকান, নিঃস্ব হয়ে গেল ৮ ব্যবসায়ী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে সন্ধ্যা 7:30টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনে। এর আগে গত শনিবার দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পরে রাতে 9টার দিকে মশাল মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপিটা করে। এ হামলায় গুরুতর আহত অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নূরের ওপর হামলার ঘটনার পর বেশ কয়েকবার গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। জামাত জানিয়েছে, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফেসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। এদিকে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, 2024 সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকরা তাকে জিএম কাদের প্রশ্ন করলেন যে আপনার সঙ্গে কি হতা হলো। তখন জিএম কাদের বলেছেন যে পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না, এই হচ্ছে জাতীয় পার্টি। আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি এবং আদর্শ, এই আপনাদের চরিত্র। এদিকে এনসিপি অন্তর্বর্তী সরকারকে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়েছে। গত রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে প্রেস ব্রিফিংকে এই অবস্থানের কথা তুলে ধরেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। খাগড়াছড়ির জেলার রামনগর পাতাছাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে পুড়ে গেছে 8টি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত 20 লাখ টাকার মালামাল ও সম্পদ ছাই হয়ে গিয়েছে। সকালে উপজেলার পাতছাড়া ইউনিয়ন পরিষদের সামনে রামনগর জালিয়াপাড়া সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের আবুল মিয়ার টুলিং কর্নারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানিরা কোনো মালামাল সরাতে না পারায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালামাল ও নগদ টাকা হারিয়ে অনেক ব্যবসায়ী একেবারে নিঃস্ব হয়ে যান। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও দোকানগুলো রক্ষা করতে পারেনি। রামনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরুল পাগলের দরবারে বাদ জমান বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই ঘটনায় মোহাম্মদ রাসেল মোল্লা নামে একজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এদিকে রাজশাহীর পবা উপজেলা বরগাছিতে খানক শরীফ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। জুমার নামাজের পর 1.5 শতাধিক মুসল্লি বরগাছি ইউনিয়নের পানিশাল চন্দ্রপুকুর গ্রামের খানকা শরীফ ভাঙচুর করেছে। এ সম্পর্কে আরও জানানো হচ্ছে। এদিকে নুরুল পাগলের মৃত্যুর পর তার লাশ দরবারের মধ্যে মাটি থেকে 12 ফুট উঁচু স্থানে বিশেষ করে কায়দায় দাফন করা হয়। এতে শরীয়ত পরিপন্থী দাবি করে ধর্মীয় অনুভূতিতে তিনি আঘাতের অভিযোগ। কয়েকদিন ধরে ইমান আকীদা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন করে আসছিল জনতা। শুক্রবার বিকাল 4টার দিকে নুরুল পাগলের লাশ উঁচু কবর থেকে তুলে গোয়ালন্দি বাসস্ট্যান্ড মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এর আগে দুপুরে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে জনতাকে প্রতিহত করার চেষ্টা করে নুরুল পাগলের ভক্তরা। এ সময় মোহাম্মদ রাসেল মোল্লা নিহত ও পুলিশসহ
অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশের দুটি ডাবল কেবিন পিকআপ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে। আহতদের ফরিদপুর ও গোয়ালন্দের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের জটু মিস্ত্রিপাড়া আজাদ মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সন্ধ্যায় উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির নেতারা জরুরি সংবাদ সম্মেলন করে উত্তপ্ত পরিস্থিতির জন্য পুলিশকে দায়ী করেন। তারা বলেন, আজকে আনসার ক্লাব ময়দানে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ছিল, কিন্তু সমাবেশে আসা লোকজনকে পুলিশ বাধা দিলে তারা উত্তেজিত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।